আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করব। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা নাস্তা বানাচ্ছি, আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি অফিসে চলে গিয়েছে, ওনার লাঞ্চ দিয়ে দিয়েছি। এখন আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো সকালের দিকে হচ্ছে আজকে রুটি বানিয়ে নিয়েছি আর দুধ চা করেছি। দুধ চা দিয়ে আমার বাচ্চারা রুটি বা পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো সিম্পল খাবার দাবার করে নিয়েছি। আজকে হচ্ছে একটা অর্ডারের শাড়িতে কাজ করব, তো সব কিছু আমি গুছগাছ করে নিয়েছি। আর দুপুরের জন্য যেহেতু রান্নাবান্নাটা আমি আগেই করে নিয়েছিলাম, একদম সকালের দিকেই। সকালবেলার কাজে অনেক বেশি বরকত পাওয়া যায়। সকাল থেকে যদি আপনি কাজ শুরু করেন, দেখবেন আপনার হাতে অনেক অনেক সময় থাকবে, আপনি অনেক কাজ করতে পারবেন, নিজের শখের কাজগুলো করতে পারবেন। আর যদি সকালবেলা অনেক সময় আমরা অলসতা করে দেরি করে ঘুম থেকে উঠি, তো দেখা যায় যেই সময়টাতে কাজগুলো এগিয়ে রাখা যায় ওই সময়টাতেই কিন্তু আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। তবে সব সময় যে এরকমভাবেই কাজ করি তা না, ছুটির দিন কিন্তু আমরাও দেরি করে ঘুম থেকে উঠি, আমরাও মাঝে মাঝে অলস জীবনযাপন করি, যেহেতু মানুষের জীবন সব সময় কিন্তু এক গতিতে চলবে না। তবে যেদিন আমি বিজনেসের কাজ করি বা অর্ডারের কাজ করি, সেদিন আমি একটু প্ল্যান করেই কাজ করি। আমার আজকে অনেক কাজ করতে হবে বা আজকে আমি কি কি কাজ করব, সবসময় আমি একটু প্ল্যান করেই কাজ করি, এতে করে আমার কাজগুলো খুব সুন্দরভাবে হয়। সেজন্যই কিন্তু আমি একা হাতে সব কিছু ম্যানেজ করতে পারছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমাদের স্কুলের সামনে, মানে জাইফাদের স্কুলের সামনের যে রোডটা, সেই রোডের মধ্যে পানি উঠে গিয়েছে, স্কুলের মাঠেও অনেক পানি উঠে গিয়েছে। সেজন্য বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছে। তো স্কুল বন্ধ থাকলে বাচ্চারা একদমই পড়াশোনা করতে চায় না, আর স্কুল খোলার পরেই ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এক পরীক্ষা শেষ না হতে হতেই কিন্তু আরেক পরীক্ষা শুরু হয়ে যায় বাচ্চাদের। মায়েদের আর কোনো রেস্ট নাই। তো মায়ের দায়িত্বটা তো আগে পালন করে নিতে হয়। তো কি আর করা, যেহেতু বিজনেস একটা করছি সেটাও তো ঠিকভাবে করতেই হবে। তো যাই হোক, সব কিছুর পাশাপাশি আমার গাছগুলোর তো যত্ন নিতে হবে। তো গাছগুলো একটু পানিটা চেঞ্জ করে দিয়েছি। দেখতেই পেরেছেন আপনারা পানিগুলো কতটা ময়লা হয়ে গিয়েছিল। তো পানিগুলো ময়লা হয়ে যাওয়ার কারণে একদম বাজে একটা স্মেল বের হয়ে গিয়েছে, আমি সময় করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এখন ভাবলাম যে এখন যদি চেঞ্জ না করি, আমি যখন বিজনেসের কাজে লেগে যাব আর এগুলো ধরার সময় পাবো না। তো আমি কিন্তু ঘর গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, আর এখন গাছগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি একটা শাড়িতে হ্যান্ড পেইন্ট করব। আর এই শাড়ির যেই কাজটা আজকে করব, এটা একটা অর্ডারের শাড়ি। ঈদের সময়টাতে একটু অর্ডার সবারই বেশি থাকে, আলহামদুলিল্লাহ। তো দেখা যায় অন্যান্য সময়ের চেয়ে ঈদের সময় কাজের প্রেশারটা একটু বেশি থাকে। আর এবার হচ্ছে ঈদের আগে জাইফাদের পরীক্ষাও নিয়ে নিবে মিসরা। তো আমি একদম দিশেহারা অবস্থা আমার। তারপরে হচ্ছে আবার আমি অনলাইন ক্লাস শুরু করেছি, মানে শুরু করতে যাচ্ছি, আপনারা জানেন 1 তারিখ থেকে। তো অনলাইন ক্লাসের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। যদিও এখন পর্যন্ত কোনো প্রিপারেশন আমি নিতে পারিনি, অর্ডারের প্রচুর কাজ জমে আছে, সেগুলো করছি। আসলে একা হাতে বিজনেস করা, তারপর হচ্ছে কাস্টমার ডিল করা, এগুলো কিন্তু একদম মুখের কথা না, যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না। এর মধ্যে হচ্ছে আমি আবার 2 বাচ্চার মা, আর 2টা বাচ্চাই আমার কিন্তু ছোট, তো ওদেরকেও টেক কেয়ার করা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ভালো যাচ্ছে, আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি সাথে থাকে তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি কাঁঠাল দিয়ে আজকে একটা পিঠা রেডি করছি। অনেকেই কিন্তু কাঁঠাল খেতে চায় না, আমি নিজেও কিন্তু কাঁঠাল খাই না, তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না। তবে এটা যেহেতু সিজনাল ফল, আর প্রত্যেকটা সিজনের ফল কিন্তু খেতে হয়, আমার আম্মু সবসময় বলে, তাহলে নাকি এটা শরীরের জন্য অনেক বেশি ভালো, অনেক রোগ বালাইয়ের ঔষধ হিসাবে কাজ করে। তো যাই হোক, যাদের বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু চাইলে এভাবে পিঠা করে দিতে পারেন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর আটা নিয়েছি, সেই সাথে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর কাঁঠালগুলো কিভাবে আমি রস করে নিয়েছি দেখতে পেরেছেন। তো একদম অল্প সময় কিন্তু রস হয়ে গিয়েছে। আর এখন এটা হচ্ছে আমি তেলের পিঠার মতো বানাবো। যদিও খেতে অনেক বেশি মজার ছিল,
খুবই ভালো লেগেছে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু আমি ট্রাই করেছি, খেয়েছি, আর সেজন্য আপনাদেরকেও বলছি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটা খেলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, আজকে এটাই ছিল সন্ধ্যার নাস্তা, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। তো বাচ্চারা হচ্ছে মাঝে মাঝে এরকম পিঠা করে দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ইন্ডিয়া থেকে অনেক আপুরাই আমাকে নক করছেন। আমি রং, তারপর হচ্ছে হ্যান্ড পেন্টের শাড়ি, পাঞ্জাবি এগুলো সেল করি কিনা। এখন পর্যন্ত কিন্তু দেশের বাইরে আমি সেল করিনি, শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই সেল করছি। তবে আপনারা যদি দেশের বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো রিলেটিভের মাধ্যমে নিতে পারেন। তাছাড়া আমি দেশের বাইরে সেল করছি না, রং, শাড়ি, পাঞ্জাবি কোনো কিছুই না। আর যে আপুরা কাজ শিখতে চাচ্ছেন অনলাইনে, অনেক আপুরাই ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, আপনারা যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজে। আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন। আর আপনারা যারা ফেসবুক ইউজ করেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠা বানানো হয়ে গেছে, আর এই পিঠাগুলো খেতে অনেক মজার ছিল। তো কাজ শিখতে চাইলে দেরি করবেন না, রেজিস্ট্রেশন করে ফেলেন, হাতে কিন্তু আর একদমই সময় নেই। তো এখানে হচ্ছে আমি একটা শাড়ি নিয়েছি, হাফ সিল্ক চুমকি শাড়ি। এটাতে আজকে আমি কাজ করব, ডেইজি ফুলের একটা থিমে শাড়িতে করব। তো এটা একটা অর্ডারের শাড়ি ছিল, তো শাড়িগুলোতে কাজ করছি। তো বেশ কয়েকটা শাড়িরই কাজ করেছি, আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আলহামদুলিল্লাহ। ঈদের সময়টাতে একটু অর্ডারের চাপ বেশি থাকে, আপনারা সবাই সেটা জানেন। তো কাজ করছি, আর কিছু ভিডিও ফুটেজ কিন্তু আপনাদের সাথেও আমি শেয়ার করে থাকি। ঈদ কিন্তু একদম চলে এসেছে আমাদের কাছাকাছি, বেশি সময় কিন্তু নেই ঈদের জন্য। আর অল্প কিছুদিন অর্ডার নিব, এরপর কিন্তু অর্ডার নেওয়া বন্ধ করে দিব। তো সেক্ষেত্রে আপনারা যদি ইচ্ছা থাকে অর্ডার করা, দ্রুত অর্ডার করে ফেলবেন। আর ঈদের পরবর্তীর জন্য, মানে ঈদ পরবর্তী কোনো যদি অর্ডার থাকে সেটা করে রাখতে পারেন, ঈদের পরে সঠিক সময়ে আপনাদেরকে ডেলিভারি করা হবে। তো প্রথমে হচ্ছে আমি কাজ করে নিচ্ছি। একজন আপু কমেন্ট করেছিলেন যে হোয়াইট পেস্ট দিয়ে উনি কাজ করছেন কিন্তু ওনার কাজটা শক্ত হয়ে যাচ্ছে। তো হোয়াইট পেস্ট দিয়ে যদি আপনি কাজ করেন, হোয়াইট পেস্ট কিন্তু এমনিতে অনেক বেশি ঘন হওয়ার কারণে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে এমনিতেও শক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা হোয়াইট পেস্টটা একটু পাতলা করে নিতে হবে অবশ্যই। আপনারা হোয়াইট পেস্টের সাথে পরিমাণ মতো এনকে বাইন্ডার দিয়ে হোয়াইট পেস্টটাকে পাতলা করে তারপর কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা শক্ত হয়ে থাকবে না। আমার কাজটা করেছি আমি, এটা কিন্তু শক্ত হয়ে থাকেনি, একদম সফট হয়ে গিয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো ডেইজি ফুলের থিমে কাজটা করছি। আমার কাছে ডেইজি ফুলের কাজগুলো করতে বরাবরই অনেক বেশি ভালো লাগে, এটা একটা ভাইরাল শাড়ি বলা যায়। তো আমিও কিন্তু বেশ অনেকগুলো কাজই করেছি এ পর্যন্ত ডেইজি ফুলের। তো আপনারা যদি ডেইজি ফুলের সাথে এরকম ম্যাচিং করে ফ্যামিলি কম্বো নিতে চান, পাঞ্জাবি বা বেবি ড্রেস, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে রেডি করে দেওয়া যাবে। এখন একটা কথা শেয়ার করছি, অনেক আপুরাই তো অর্ডার যখন করেন অ্যাডভান্সের কথা বলে রাগ হয়ে যান। তো সবাই না, অনেক আপুরা কিন্তু নিজে থেকে আবার অ্যাডভান্স করতে চান, করে দেন। আবার অনেককেই অ্যাডভান্স করতে বললে ওনারা অর্ডার ক্যান্সেল করেন, তারপরে আবার দেখা যায় অনেক সময় রাগও দেখান। তো আপনারা যারা রাগ দেখান, এই যে কিছুদিন আগে একটা অর্ডার আসছে আমার আকাশি কালারের মধ্যে। তো সেই এতভাবে বলছিল কাজটা করে দেওয়ার জন্য যে উনি কোনোভাবেই কিন্তু ক্যান্সেল করবেন না এখন পর্যন্ত। এখন অর্ডার ছাড়া আমি শাড়িটা অর্ডার করে দিয়েছি, তো এখন পর্যন্ত কিন্তু ওনাকে আমি আর ফোনে পাচ্ছি না। তো এই কারণে আমি কখনোই অ্যাডভান্স ছাড়া কাজ করতে চাই না, সেটা যত বড় অর্ডারই হোক না কেন। আমার কথা হলো অল্প কাজ করব, তারপরেও হচ্ছে আমি একদম নিশ্চিন্তায় কাজ করতে চাই। তো যাই হোক, এই ধরনের কাজ যারা করেন তারা এই ধরনের কাজ করবেন না, আমরা ছোট উদ্যোক্তা, আমাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। যাই হোক, শাড়ির কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা কিন্তু একদমই হালকা একটা শাড়ি, যদিও এখানে বারে ক্যামেরার কারণে গাঢ় মনে হচ্ছে। তো ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।